হ্যালো সবাইকে। আজকে আমরা ক্লাস 10 এর যে আলো সংক্রান্ত যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা আজকে 3 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে r সমান 2f কী করে হচ্ছে সেটা আমরা প্রমাণ করব একটু পরে। তার আগে আমরা জেনে নেব যে উত্তল ও অবতল দর্পণের ক্ষেত্রে অপসারী রশ্মি পড়লে মানে আপতিত হলে পরে সেটা কিভাবে রিয়্যাক্ট করবে সেইগুলো দেখে নেব। তার সাথে সাথে যে গলীয় দর্পণে যে প্রতিবিম্ব গঠনের যে পদ্ধতি অর্থাৎ নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটা দেখে নেব প্রথমে সেটা হচ্ছে কি অভিসারী রশ্মি কী। অভিসারী মানে হচ্ছে কি আপাতিত রশ্মিগুলো কী হবে এমন একটা বিন্দুতে প্রতিফলিত হবে, যেই প্রতিফলিত হওয়ার পরে রশ্মি দুটি কী হবে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট বিন্দু পাবো যেখানে হবে কি রশ্মি দুটির প্রতিফলিত হওয়ার পরে মিলিত হবে। ঠিক আছে, অর্থাৎ প্রতিফলিত রশ্মি মিলিত হবে। অপসারী রশ্মি মানে কি, অপসারিত মানে হচ্ছে অপসারণ হয়ে যাওয়া। এবার দুটো রশ্মি যদি আলাদা আলাদাভাবে যায় তাহলে কি হবে দেখো, প্রতিফলিত হওয়ার পরে নিশ্চয়ই এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর যাবে, তাই তো। তাহলে নির্দিষ্ট একটা পয়েন্ট পাবো না যেখানে কী হবে প্রতিফলিত রশ্মি দুটি মিলিত হবে, তাই তো। তাহলে প্রতিফলিত রশ্মি দুটি যদি মিলিত না হয় তাহলে কী হবে, তাদের ক্ষেত্রে আমরা কি নির্দিষ্ট ইমেজ পাবো, অর্থাৎ নির্দিষ্ট ইমেজ পাবো না। তাহলে আমরা প্রথমে দেখে নেবো যে অভিসারী রশ্মিটা কী। ঠিক আছে, উত্তল ও অবতল দর্পণের ক্ষেত্রে অভিসারী রশ্মিটা কীভাবে ক্রিয়া করছে বা কীভাবে কাজ করছে। তো প্রথমে যদি আমরা মানে অবতল দর্পণ নিয়ে নিই, অবতল দর্পণ। ঠিক আছে, তো অবতল দর্পণ দেখতে কেমন, এরকম বাইরেরটা কী থাকে প্রলেপ দেওয়া থাকে, তাই তো। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে পোল সেন্টার, তাই তো। তাহলে এটা পোল, তাহলে এই যে বিন্দুটা রয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে কি যখন সমান্তরাল রশ্মি পড়বে তখন হবে কি তাদের ক্ষেত্রে যে এটা পাবো সেটা হবে কি ফোকাসের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, প্রতিবিম্বটা ফোকাসের মধ্য দিয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে দেখো রশ্মি দুটো কী হচ্ছে সমান্তরাল তো যাচ্ছে না, তাই তো। তাহলে সমান্তরাল যদি না যায় তাহলে কি তাদের ক্ষেত্রে আমরা মানে যে এটা পাবো প্রতিবিম্বটা পাবো সেটা কি ফোকাসের মধ্যে দিয়ে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে যাবে না। যখন সমান্তরালভাবে যাবে তখনই কেবলমাত্র মানে পাবো ফোকাসের মধ্যে দিয়ে পাবো, তাই তো। তাহলে এই দিক বরাবর আমি দুটো রশ্মি নিয়ে নিলাম, যেটা হচ্ছে কি এরকমভাবে, মানে এই রশ্মি দুটোই আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এইরকমভাবে পড়লো, আপাতিত হলো, এইরকমভাবে আপাতিত হলো। এইবার দেখো প্রতিফলিত হওয়ার পর কী হবে, তাদের একটা নির্দিষ্ট, এটা হচ্ছে ফোকাস, এই তো নির্দিষ্ট একটা পয়েন্ট পাবো যেখানে কি হচ্ছে প্রতিফলিত রশ্মি দুটি মিলিত হচ্ছে, তাই তো। তাহলে অবিলম্ব কোন দিকে হবে, অবিলম্ব ফোকাস সবসময় আমরা জানি সেন্টার অফ কার্ভেচার থেকে যায়। তাহলে অবিলম্ব এই যে এটা সৃষ্টি হলো, অবিলম্ব এটা সৃষ্টি হলো, তাই তো। তাহলে এই যে কোণ অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, তাই তো। আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, তাহলে এটা আই, এটা হচ্ছে কি এটা আর, তাই তো প্রতিফলন কোণ। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে অবতল দর্পণের ক্ষেত্রে কী হচ্ছে, যখন অভিসারী রশ্মি হচ্ছে মানে অভিসারী রশ্মি পড়ছে তখন আমরা কী পাচ্ছি একটা প্রতিবিম্ব পাচ্ছি, যেটিকে যদি আমরা আই বলি অর্থাৎ ইমেজ বলি, তাহলে সেটার ক্ষেত্রে কী পাচ্ছি দেখো ফোকাসের সামনে পড়ছে, তাই তো। তার আগে আমি একটা জিনিস বলে দিই, যে আলোটা যত বেশি তির্যকভাবে পড়বে তার প্রতিফলনটা ঠিক ততটাই তির্যক হবে। ঠিক আছে, অর্থাৎ আলোটা যদি এরকমভাবে পড়ে সেটা যতখানি প্রতিফলিত হবে না, আলোটা যদি এরকমভাবে পড়ে সেটা অনেকটাই বেশি কোণ উৎপন্ন করে প্রতিফলিত হবে। ঠিক আছে, অর্থাৎ তির্যকভাবে পড়লে পরে কোণটা বেশি প্রতিফলিত হয়ে উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে দেখো কী হয়েছে, ফোকাস, এটা ফোকাস, তাহলে ফোকাসের সামনে নিশ্চয়ই হবে কারণ তির্যকভাবে পড়ছে। তাহলে তির্যকভাবে পড়লে পরে যে ইমেজটা পাবো সেটা হচ্ছে কি এখানটায় পাবো, বিন্দুটায়। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল অবতল দর্পণের ক্ষেত্রে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে আমার কী হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে কী হতে পারে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা যদি ছবিটা আঁকে নিই তাহলে কী হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রলেপটা কোথায় থাকে, বাইরের পৃষ্ঠে থাকে, তাই তো। এটা সেন্টার অফ কার্ভেচার। তাহলে এখানে যদি আমার আলোটা কী কেমনভাবে পড়ছে, ঠিক তির্যকভাবে পড়ছে, তাই তো। এবার তির্যকভাবে পড়ার পরে দেখো দুটো রশ্মি যদি তির্যকভাবে পড়ে তাহলে এক্ষেত্রেও আমরা কোথায় পাচ্ছি দেখো কেন্দ্রের দিকে যাচ্ছে, তাই তো। কেন্দ্রের দিকে গেলে পরে কী হবে, এই যে রশ্মিটা মানে প্রতিফলিত হবে সেই রশ্মিটা কী হবে, আমরা একটা নির্দিষ্ট বিন্দু পাবো, তাই তো। নির্দিষ্ট একটা পয়েন্ট পাবো, সেখানে কী হবে প্রতিফলিত রশ্মি দুটি এসে মিলিত হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে কী হচ্ছে, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা বিন্দু পাচ্ছি, সেখানে কী হচ্ছে দুটোই মিলিত হচ্ছে, তাই তো। তাহলে দুটো যখন মিলিত হচ্ছে তখন কী হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে কি, এটাকে যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে আমরা রিয়েল ইমেজ পাবো তো। তাহলে এখানে যদি রিয়েল ইমেজ পাই তাহলে আমাকে তো কল্পনা করতে হচ্ছে না, উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে কল্পনা করতে হচ্ছে না। এবার কল্পনা করতে যদি না হয় তাহলে মানে ইমেজটা যেটা পাবো সেটা কি হবে, সেটা হবে কি সদবিম্ব, তাই তো। তাহলে আমি দেখলাম কি অভিসারী রশ্মি যখন পড়ছে, অভিসারী রশ্মি উত্তল বা অবতল দর্পণে পড়ছে তখন যে ইমেজটা পাচ্ছি সেটা হচ্ছে কি সদবিম্ব। ঠিক আছে, তাহলে সদবিম্ব কখন হবে, এটার ক্ষেত্রে সদবিম্ব হচ্ছে কারণ রিয়েল ইমেজটা পাচ্ছি। এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সদবিম্ব পাচ্ছি, অর্থাৎ রিয়েল ইমেজটা পাচ্ছি।
তাই তো? তাহলে দুটোর ক্ষেত্রে কী তৈরি হলো? সদবিম্ব তৈরি হলো। তাহলে বুঝতে পেরেছ আশা করি। তাহলে এরপর দেখে নেবো আমরা কি? এরপরে দেখে নেবো আমরা অপসারী রশ্মি পড়লে পরে কী হবে? অপসারী, ঠিক আছে? অপসারীর ক্ষেত্রে কী হবে? অপসারীর ক্ষেত্রে আমরা কী দেখেছি? অপসারীর ক্ষেত্রে কী হবে? মানে কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে একটা উত্তল দর্পণ বা অবতল দর্পণ নিলাম। প্রথমে অবতল দর্পণ নিলাম। অবতল দর্পণের বাইরের পৃষ্ঠায় কী আছে? প্রলেপ দেওয়া আছে, ঠিক আছে? তো অবতল দর্পণের বাইরের পৃষ্ঠায় যে প্রলেপ দেওয়া আছে, তো এরপরে আমরা দেখে নেবো যে এটা কীভাবে কাজ করছে। তো ছবিটা এঁকে নাও। তাহলে এটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার। তাহলে রশ্মিগুলো কীভাবে পড়বে? রশ্মিগুলো ঠিক বাঁকাভাবে পড়বে, তাই তো? অর্থাৎ কেন্দ্র থেকে দূরে সরে যাবে। এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, তাহলে আমি ধরে নিলাম এটা একটা আরও বাড়ি দিলাম। বাড়ি দিয়ে দেখলাম যে রশ্মি দুটো এরকমভাবে পড়ছে, ঠিক আছে? তাহলে এরকমভাবে যখন পড়বে তখন বলো প্রতিফলিত হওয়ার পরে কোন দিকে যাবে? প্রতিফলিত হওয়ার পরে এটা আরও বাঁকা আছে, তাই তো? প্রতিফলিত হওয়ার পরে সেটা কী হবে? কেন্দ্রের দিকে যাবে নিশ্চয়ই, তাই তো? কেন্দ্রের দিকে যাবে তো? তাহলে এটা হচ্ছে কি আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি যখন প্রতিফলিত হচ্ছে তখন কী হচ্ছে? এটা ধরে নাও ফোকাস। তাহলে এক্ষেত্রে দেখো প্রতিফলিত রশ্মিটা কী হবে? ফোকাস থেকে একটু বাইরে যাবে, তাই তো? তাহলে ফোকাস থেকে বাইরে চলে গেল। তাহলে এইখানে আমি কী পাচ্ছি? দেখো একটা রিয়েল ইমেজ পাচ্ছি, তাই তো? তাহলে এটা অভিলম্ব কোথায় হবে? এইটা সেন্টার অফ কার্ভেচার থেকে অভিলম্বটা আমরা আঁকি, তাই তো? তাহলে এটা হবে অভিলম্ব। তাহলে এটার ক্ষেত্রে আমরা কী পেলাম? অভিলম্বটা পেয়ে গেলাম। তাহলে অভিসারী রশ্মিগুচ্ছের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি? যে অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে কী পাচ্ছি? ইমেজটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি রিয়েল ইমেজ, তাই তো? সেটার ক্ষেত্রে কি আমাকে কল্পনা করতে হচ্ছে না। তাহলে আমরা কী পাচ্ছি? রিয়েল ইমেজ পাচ্ছি। এটা হচ্ছে পোল, সেন্টার অফ দর্পণের পোল। তো এটার ক্ষেত্রে আমরা তো পেলাম। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে পেলাম। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে সেটা আমরা দেখে নেব। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা হচ্ছে, যদি আমরা ছবিটা এঁকে নিই, তাহলে এটা ধরে নাও উত্তল দর্পণ, ঠিক আছে? উত্তল দর্পণের ভেতরে পৃষ্ঠতল প্রলেপ দেওয়া থাকে, তাহলে প্রলেপ দিয়ে দিলাম। এরপরে এটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার। তাহলে এটার ক্ষেত্রে দেখো যদি আলোক রশ্মিটা যদি বাইরের দিকে যায়, ধরে নাও এটা একটা পয়েন্ট যেখান থেকে আমার কী হচ্ছে? আলোক রশ্মিটা আপাতিত হচ্ছে। তাহলে এখানে যদি পড়ে তাহলে আলোক রশ্মিটা কোন দিকে যাবে? এই দিক বরাবর বেরিয়ে যাবে তো? তাহলে এখানে যদি আপাতিত হলো বেরিয়ে গেল, তারপরে এটা থেকে আপাতিত হলো এদিকে বেরিয়ে গেল। তাহলে দেখো অপসারী কেন বলছে? দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বিন্দু পাচ্ছি না আমি। তাহলে বিন্দু না পেলে পরে কী হবে? সেটার ক্ষেত্রে আমরা কল্পনা করে নেব যে এই জায়গাটাতে মিলিত হচ্ছে। তাহলে এইটাকে যদি আমি কল্পনা করে নিই তাহলে কী হবে? এখান থেকে আমি বাড়িয়ে দিয়ে নিলাম। এটা ধরো এটার দিকে তীরচিহ্ন হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে বাড়িয়ে নিলাম, ঠিক আছে? তাহলে বাড়িয়ে নেওয়ার পরে কী হবে? এটা অ্যাকচুয়ালি সোজা হবে, ঠিক আছে? তাহলে এইখানটাতে বাড়িয়ে নিলে পরে আমি ইমেজটা এখানে কল্পনা করতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, ইমেজটা পাচ্ছি, সেটাকে আমি রিয়েল পাচ্ছি? রিয়েল পাচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে আমরা কল্পনা করে নিচ্ছি। কল্পনা করে নিলে আমরা কী জানি? কল্পনা করে নিলে সেটা হবে কি? সেটা অসৎবিম্ব। তাহলে এক্ষেত্রে যদি আমরা অভিলম্বটা আঁকি তাহলে কী হবে? সেন্টার অফ কার্ভেচার থেকেই হবে, তাই তো? তাহলে অভিলম্বটা আমরা যদি এইভাবে আঁকি তাহলে সেন্টার অফ কার্ভেচারে গেল। তাহলে এই যে অভিলম্বটা পাচ্ছি সেটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার থেকে হচ্ছে। তাহলে ইমেজটা যেটা পাচ্ছি সেটা কিন্তু অসৎবিম্ব। তাহলে অপসারী রশ্মিগুচ্ছের ক্ষেত্রে অবতল দর্পণে কী তৈরি করছে? সৎবিম্ব তৈরি করছে, ইমেজটা সৎবিম্ব। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী হচ্ছে? উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎবিম্ব, কারণ আমাকে কল্পনা করে নিতে হচ্ছে, তাই তো? অসৎবিম্ব। তাহলে দুটোর ক্ষেত্রে পার্থক্য বুঝতে পারলে তাহলে অভিসারী আর অপসারীর মধ্যে অপসারী মানে বুঝে নেবে যে সেটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এমন কোনো বিন্দু পাবো না যেটার ক্ষেত্রে কী হবে? সেটা রশ্মি দুটো মিলিত হবে, ঠিক আছে? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি? বিন্দু পাচ্ছি না। সেটার ক্ষেত্রে আমরা প্রতিবিম্ব যেটা সৃষ্টি হচ্ছে সেটার ক্ষেত্রে প্রতিবিম্বটা হচ্ছে কি? প্রতিবিম্বটা অসৎবিম্ব হচ্ছে, ঠিক আছে? তাহলে অসৎবিম্ব সৃষ্টি হচ্ছে। এবার আমরা দেখে নেব যে প্রতিবিম্ব গঠনের নিয়ম, অর্থাৎ গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা কীভাবে সৃষ্টি হবে। অর্থাৎ প্রতিবিম্ব গঠনের যে 3টা নিয়ম আছে সেই 3টে নিয়মের মধ্যে আমরা দেখে নেব যে 3টে নিয়ম আসলে কী কী। তো প্রথম নিয়মটা হচ্ছে, যদি আমি একটা অবতল দর্পণ নিই, অবতল দর্পণে বা উত্তল দর্পণ যে কোনো একটা দর্পণ নাও না কেন, গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা কী পাই? দুটো দর্পণ পাই, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, তাই না? তাহলে একটা যদি আমি অবতল দর্পণ নিই তাহলে বলছে প্রথম এটা ধরে নাও সেন্টার অফ কার্ভেচার, এটা সি, এটা ধরে নাও এফ, ঠিক আছে? তো প্রথম যে নিয়মটা বলছে সেটা হচ্ছে কি, যদি সমান্তরালভাবে আলোক রশ্মি আপতিত হয়, ঠিক আছে? তাহলে দর্পণের উপর যদি সমান্তরাল এই যে কেন্দ্রটা আছে অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার আছে, তার যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধের সঙ্গে সমান্তরালভাবে যদি কোনো রশ্মি আপতিত হয় তাহলে কি হবে? আপতিত হওয়ার পরে যেভাবে প্রতিফলিত হবে সেটা যাবে কোথায়? এই যে ফোকাসের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে কি ফোকাসের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে যাবে। সেটা হচ্ছে কি আমাদের প্রথম সূত্র বা প্রথম নিয়ম, ঠিক আছে? তো কি বললাম?
তাহলে আপাতিত হচ্ছে কিভাবে? সমান্তরালভাবে। কোনটা সমান্তরালভাবে? যদি আমি এটার নাম দিই, এটাকে ধরো না পি, তাহলে সি আর পি এর সমান্তরালভাবে নির্গত হবে, মানে আপাতিত হবে কি? রশ্মিটা, ঠিক আছে? আপাতিত হওয়ার পরে প্রতিফলিত হবে কোনখান দিয়ে? অর্থাৎ এটা ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, ঠিক আছে? সেম একই যদি আমি মানে তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি? তাহলে আমরা দেখতে পেলাম কি? দেখলাম যে ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে উত্তল দর্পণ হলে পরে কী হতো? উত্তল দর্পণ যদি আমরা নিতাম তাহলে কী হতো? এই সাইডে প্রলেপ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেন্টার অফ কার্ভেচার এটা ধরে নাও এফ। তাহলে সমান্তরালভাবে যদি আলোক রশ্মি আপাতিত হয়, তাহলে আপাতিত হওয়ার পরে কী হবে? কোন দিকে প্রতিফলিত হবে? আপাতিত হওয়ার পরে প্রতিফলিত হবে ঠিক এইদিকে, তাই তো? এটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। তাহলে এই যে আপাতিত রশ্মিটা আপাতিত হলো, তাহলে আমি যদি এখান থেকে আমি একটা আপাত দৃষ্টিতে একটা যদি রেখা টেনে নিই, তাহলে কি পাবো? এখানে মনে হবে কি ছেদ করেছে, তাই তো? অর্থাৎ এখানে টাচ করেছে। তাহলে এই যে রশ্মিটা পাচ্ছি, এটা দেখো সেন্টার, মানে এই যে রেখাটা আছে অর্থাৎ পি, এটা হচ্ছে পোল। তাহলে এফটা যেটা আছে ফোকাস, তাহলে ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। এটার অভিলম্ব কোনটা হবে? তাহলে এটা হবে সেন্টার অফ কার্ভেচার থেকে এটা অভিলম্ব সৃষ্টি হবে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে হলো প্রথম নিয়ম। তারপরে বলেছে যে দ্বিতীয় নিয়মটা আছে, বলছে কোনো আপাতিত আলোকরশ্মি গোলীয় দর্পণের ফোকাসের মধ্য দিয়ে যদি যায়, অর্থাৎ ফোকাসের মধ্য দিয়ে গেলে প্রতিফলনের পর ওই রশ্মিটি কী হবে? সমান্তরালভাবে নির্গত হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোনো রশ্মি ধরে নাও এই যে ফোকাস দৈর্ঘ্য আছে সেই ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে? ফোকাসের মধ্য দিয়ে গেলে পরে কি হবে? সেই রশ্মিটা সমান্তরালভাবে নির্গত হবে। মানে ব্যাপারটা হচ্ছে যদি আমি অবতল দর্পণের ক্ষেত্রে নিই, অর্থাৎ 2 নম্বর কেসের ক্ষেত্রে যদি আমি একটা মানে অবতল দর্পণ নিই, তাহলে বলছে এটা ধরে নাও সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? এটা এফ। তো যেটা বলছে সেটা হচ্ছে কি, যদি কোনো রশ্মি মানে ফোকাসের মধ্য দিয়ে যায়, ফোকাসের মধ্য দিয়ে যাওয়ার পরে যে মানে প্রতিফলিত হবে সেটা হবে কি? সমান্তরালভাবে প্রতিফলিত হবে, ঠিক আছে? তাহলে সমান্তরালভাবে প্রতিফলিত হলো, তাহলে সমান্তরালভাবে প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আপাতিত রশ্মিটা যদি ফোকাসের মধ্য দিয়ে যায়, তাহলে সেটা কোথা দিয়ে নির্গত হবে? সমান্তরালভাবে নির্গত হবে, ঠিক আছে? সমান্তরালভাবে নির্গত হবে, অর্থাৎ প্রতিফলিত হবে সমান্তরালভাবে, ঠিক আছে? তো এটা তো আমরা দেখলাম মানে এর ক্ষেত্রে, তাই তো? তাহলে বোঝা গেল আশা করি। তাহলে কি বুঝলাম? যদি ফোকাসের মধ্য দিয়ে যায় কোনো গোলীয় দর্পণের মধ্য দিয়ে, তাহলে সেটা কি হবে? কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? সেটা হবে, সেটা কোথা দিয়ে মানে সমান্তরালভাবে প্রতিফলিত হবে, তাই তো? তাহলে সমান্তরালভাবে পেয়ে গেলাম। তাহলে এটা হলো আপাতিত রশ্মি আর এটা হলো প্রতিফলিত রশ্মি, সমান্তরালভাবে নির্গত হচ্ছে। তাহলে এরপরে আমরা দেখে নেব যে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে কি, যদি আলোক রশ্মিটা ধরো এইভাবে পড়ছে, ঠিক আছে? এটা এফ, এইটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তাহলে এইভাবে পড়ার পরে কী হবে? মানে এমনভাবে পড়বে যেটা হচ্ছে কি মনে হচ্ছে কি ফোকাসের মধ্য দিয়ে পড়ছে, ঠিক আছে? যদি আমি এটাকে ঠিকভাবে আঁকি তাহলে কী হবে? মনে হচ্ছে ফোকাসের মধ্য দিয়ে মানে আপাতিত হচ্ছে, ঠিক আছে? তো প্রতিফলিত হবে যেভাবে সেটা হচ্ছে কি সমান্তরালভাবে প্রতিফলিত হবে, ঠিক আছে? তো সমান্তরালভাবে প্রতিফলিত হলে পরে এর যে মানে অভিলম্বটা পাবো সেটা কী হচ্ছে? সেন্টার অফ কার্ভেচার থেকে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো যেটা হচ্ছে মনে হচ্ছে কোথা থেকে নির্গত হচ্ছে? ফোকাস থেকে নির্গত হচ্ছে, তাই তো? তাহলে ফোকাসের মধ্য থেকে নির্গত হচ্ছে মানে মনে হচ্ছে কি আপাতিত হচ্ছে যে আলোক রশ্মিটা সেটা কোথা দিয়ে নির্গত হচ্ছে? সেটা সমান্তরালভাবে নির্গত হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর সময় মানে সূত্রটা যেটা আছে, 3 নম্বর সূত্রটাতে আমাদেরকে কি বলছে? 3 নম্বর সূত্রটা বলছে যদি মানে এই যে সেন্টার অফ কার্ভেচার থেকে কোনো রশ্মি যদি বেরিয়ে যায় বা কোনো রশ্মি যদি আপাতিত হয়, তাহলে সেটার ক্ষেত্রে কী হবে? সেটার ক্ষেত্রে সেটা যেটা হবে সেটা হবে কি সেই পথেই কী হবে? মানে বিপরীত দিকে ফিরে যাবে, ঠিক আছে? অর্থাৎ এর কোনো রকমের মানে মানে ডাইরেকশান চেঞ্জ হবে না, ঠিক আছে? ডাইরেকশান চেঞ্জ হবে না। তো 3 নম্বর সমীকরণটা 3 নম্বর সূত্রটা যদি আমরা দেখি তাহলে কী হচ্ছে? যদি আমি একটা অবতল দর্পণ নিই, ঠিক আছে? অবতল দর্পণের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হবে কি, এটা ধরে নাও সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই সেন্টার অফ কার্ভেচার থেকে যদি কোনো রশ্মি আপাতিত হয়, তাহলে সেটা কোন দিক বরাবর ফিরে যাবে? সে একই পথে ফিরে যাবে, ঠিক আছে? অর্থাৎ তাদের আপাতিত এবং প্রতিফলিত রশ্মি একটাই পাবো, অর্থাৎ একটা মাত্র রেখার সাহায্যেই দুটোই আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে যদি কোনো রশ্মি আপাতিত বা প্রতিফলিত হয়, মানে আপাতিত হয়, তাহলে সেটা কোন দিকে যাবে? সে মানে একই পথ ধরে কী হবে? বিপরীত দিকে ফিরে যাবে, ঠিক আছে? তাহলে একই পথ ধরে সে কোথা দিয়ে যাবে? বিপরীত দিকে ফিরে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে দুটো ক্ষেত্রে আমরা বুঝে নিলাম যে 3টে নিয়ম প্রতিবিম্ব গঠনের, যে গোলীয় দর্পণের ক্ষেত্রে 3টে নিয়ম, অর্থাৎ কোথা দিয়ে মানে যদি ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে কী হবে? সেটা সমান্তরালভাবে প্রতিফলিত হবে, বা সমান্তরালভাবে যদি কোনো রশ্মি প্রতিফলিত হয়
মানে আপতিত হয় কোনো দর্পণের মধ্যে, তাহলে কীভাবে কী হবে সেটা আমরা দেখে নিলাম। তাহলে আপতিত হলে পরে দেখতে পাচ্ছি যে সমান্তরালভাবে মানে আপতিত হলে পরে কী হবে, প্রতিফলিত রশ্মিটি ফোকাসের মধ্য দিয়ে যাবে এবং সেন্টার অফ কার্ভেচার থেকে যদি যাই কোনো রশ্মি আপতিত হয় তাহলে সেটা কী হবে, সে একই পথ ধরে সে ফেরত যাবে, তাই তো? তাহলে আবার যদি আমরা কি দেখলাম, আবার আমরা দেখলাম যে ফোকাসের মধ্য দিয়ে যদি মানে কোনো রশ্মি আপতিত হয় তাহলে সেটা কী হবে, সমান্তরাল বরাবর সে নির্গত হয়ে যাবে। এরপরে আমরা দেখব যে অবতল দর্পণের ক্ষেত্রে r সমান 2f কী করে হচ্ছে, ঠিক আছে? তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে r সমান 2f এর প্রমাণটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাহলে এটা ভালো করে পড়বে, তাহলে কী হবে, পরীক্ষাতে আসলে পরে খুব সহজেই পারবে। তো ইজিলি আমি বোঝানোর চেষ্টা করব। তো দেখো, যদি একটা অবতল দর্পণ নিই তাহলে প্রথমে কী করলাম, একটা অবতল দর্পণ নিলাম, তাই তো? অবতল দর্পণ নিলাম, তারপরে কি হচ্ছে সেটা আমরা সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ আমি এটাকে ধরে নিলাম সি, তাই তো? এবারে ধরে নিলাম এটা হচ্ছে এফ ফোকাস দৈর্ঘ্য, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে যেটা পোল হয় সেটা হচ্ছে কি, এটাকে ধরে নিলাম পি, অর্থাৎ এই যে দর্পণের যে কেন্দ্র সেটাকে আমরা পি ধরে নিলাম। এটা হচ্ছে কি একটা অবতল দর্পণ, তাই তো? এটার নাম দিয়ে দিলাম আমরা এম, এটার নাম দিলাম এম ড্যাশ, ঠিক আছে? তাহলে এটা আমি একটা রশ্মি আপাতিত করলাম সমান্তরালভাবে, ঠিক আছে? তাহলে সমান্তরালভাবে আপাতিত করলে পরে কী হবে, সেই রশ্মিটা কোথা দিয়ে যাবে, ফোকাসের মতো দিয়ে যাবে, তাই তো? তাহলে ফোকাসের মতো দিয়ে বেরিয়ে গেল। তাহলে আপাতিত হলো কোথা দিয়ে, সমান্তরালভাবে আপাতিত হলো, তাই তো? কেন্দ্রের সমান্তরাল অর্থাৎ ব্যাসার্ধের সমান্তরালভাবে আপাতিত হলো। আপাতিত হওয়ার পরে কী হলো, মানে ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ প্রতিফলিত হলো ফোকাসের মধ্য দিয়ে। এরপরে এখান থেকে যদি আমি এটার অভিলম্ব আঁকি তাহলে কী হবে, আমরা জানি সেন্টার অফ কার্ভেচার থেকে অভিলম্ব হয়, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে আমরা অভিলম্ব পেয়ে গেলাম। এবার এটা যেটা পেয়েছি, এবার কি হবে, এটা হচ্ছে কি আপাতন কোণ, তাই তো? এটা নাম দিলাম আই। আর এটা হচ্ছে কি প্রতিফলন কোণ, এটা হচ্ছে আর, তাই তো? তাহলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ আমরা জানি কি সূত্র থেকে, প্রতিফলনের সূত্র থেকে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়, তাই তো? তাহলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হচ্ছে। তাহলে এবার বলো, এইটা যেটা আমি পাচ্ছি সেটা আমি যদি মানে আপাত দৃষ্টিতে দেখি তাহলে এটা কি জেড হচ্ছে না? মানে এইটা আর এইটা মিলে কি জেড তৈরি হচ্ছে না? ভালো করে দেখো তো। তাহলে এইটা মিলে যদি জেড তৈরি হয় তাহলে কি হবে, যদি জেড হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি চিত্রটাকে এরকমভাবে আঁকি তাহলে কি হবে, এটা অভিলম্ব, তাই তো? তাহলে এই যে এটা পাচ্ছি, আমি একটা চিত্র পাচ্ছি, তাহলে এই চিত্রটাতে দেখতে পাচ্ছি যে এই কোণটা আর এই কোণটা সমান হবে না, হবে না? বিপরীত কোণ সমান হয়, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বিপরীত কোণ সমান হচ্ছে। তাহলে এবার বলো, যদি আমি এটার নাম দিয়ে দিই এ বি, ঠিক আছে? তাহলে এফ হয়ে গেল। তাহলে আমার সবগুলো নাম দিয়ে দিলাম, প্রথমে কী করবে, নাম দিয়ে দিবে, তারপরে দেখো জেড পেয়ে গেছি। এরপরে এই কোণটার মান যা হবে এই কোণটার মান নিশ্চয়ই তাই হবে। তো আমরা দেখতে পেলাম কি এই কোণটার মান কত, আই, তাই তো? আর এই কোণটা তাহলে কত হবে, আই হবে, তাই তো? তাহলে এইটা কোণের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কোণ এ বি, এটা কি সি, তাহলে কোণ এ বি সি, কোণ এ বি সি সমান হচ্ছে কি কোণ, এটা যদি আমি করি তাহলে কি হবে, বি সি এফ, তাই তো? বি সি এফ সমান হচ্ছে কেন, এরা হচ্ছে পরস্পরে কি একান্তর কোণ, একান্তর কোণ হচ্ছে তো? তাহলে একান্তর কোণ যদি হয় তাহলে কি হবে, দেখো এই কোণটা যদি আমি সমান পেয়ে যাই, মানে এটা হচ্ছে কি আই পেয়ে গেলাম, তাই তো? এবার দেখো এইটা আর এইটা আই, আমরা কি জানি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, তাই তো? যদি এইটা যদি আই হয় তাহলে এটা যদি আর হয় তাহলে দুটো কোণই তো সমান হচ্ছে, তাই না? তাহলে সমান হলে পরে আমি কি লিখতে পারি, এটা যদি আমি লিখি তাহলে ত্রিভুজ যদি আমি দেখি তাহলে কি হচ্ছে, এটা যদি আমি করি সি বি এফ, এই কোণটা যেটা হবে সেই কোণটা সমানিত হচ্ছে কি, সেই কোণটা হচ্ছে বি সি এফ হচ্ছে তো? একটু দেখলাম আমরা যেটা, তাহলে আমি এখান থেকে কি পেলাম, এটা থেকে আমরা কি পাচ্ছি বলো, তাহলে কোণ সি বি এফ সমান হচ্ছে কি কোণ বি সি এফ, বি সি এফ, এই কোণটা আর এই কোণটা সমান আমি লিখলাম, তাই তো? অর্থাৎ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি বলতো, তাহলে যেটা পাবো, তাহলে এখানে আমি কি পেলাম, কোণ সিবিএফ পেলাম আর কি পেলাম, কোণ বিসিএফ, তাই তো? পরস্পরের সমান। এবার বলো তো, যদি এই দুটো কোণের মান সমান হয় তাহলে আমরা কি জানি, সূত্র জানি, এই যে বাহুটা পাবো আর এই বাহুটা কী হবে, দৈর্ঘ্য সমান হবে, তাই তো? আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছি কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করছে, তাই তো? অর্থাৎ এই কোণ দুটো যদি সমান হয় তাহলে কি হবে, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান হবে, সমান হবে, তাই তো? তাহলে এটা আমরা জানি সূত্র। তাহলে এবার বলে, যদি বিপরীত বাহুগুলো পরস্পরের সমান হয় তাহলে কোন রেখাটার সাথে কোন রেখাটা সমান হবে, তাহলে আমি বলতে পারি যে এই রেখাটা সমান এই রেখাটা, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে কী পাবো, আমি সিএফ সমান হচ্ছে কি এফ বি বা বিএফ, তাই তো?
তাহলে এটার ক্ষেত্রে আমরা কী পেলাম, সিএফ আর পেলাম, আবার এফ বি পেলাম, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, আমরা কেন পাচ্ছি দেখো, কারণ এই কোণটা আর এই কোণটা আমার সমান আছে। যদি পরস্পরের সমান হয় তাহলে কী হবে, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান হবে, এইটা আমরা আগেই জানি, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি যখন দেখছি তখন এবার বলো, যদি এইটাকে আমি এই যে এ বি রেখাটাকে নিয়েছি, অর্থাৎ আপাতিত রশ্মিটাকে নিয়েছি, এই আপাতিত রশ্মিটাকে যদি আমি আরও কমিয়ে দিই, অর্থাৎ নিচে নামিয়ে আনি, দিয়ে এই যে সেন্টার অফ কার্ভেচার আছে, অর্থাৎ যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধ বরাবর যদি নিয়ে যাই, তাহলে ধরে নাও এই জায়গাটাতে আপাতিত হলো, তাই তো। তাহলে এই জায়গাটাতে আপাতিত হলে পরে যে প্রতিফলিত হবে সেই রেখাটা কি পাবো, আমি প্রায় সমান পাবো না, সমান পাবো তো। তাহলে যখন সমান পাচ্ছি তখন কি হবে বলো, যদি সমান পেয়ে যাই তাহলে কি হবে, তাহলে আমি বলতে পারি যে এই যে যেটা পাবো এটা যদি খুব কম হয়, অর্থাৎ কম উন্মেষের জন্য যদি হয়, তাহলে কি হবে, কম উন্মেষ যদি সৃষ্টি হয় তাহলে উপেক্ষীয় রাশিটা কি হবে, বি আর যে পিটা আছে সেটা কি হবে, খুবই কাছাকাছি হবে, তাই তো। তাহলে বি আর পি যদি খুব কাছাকাছি হয় তাহলে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি পিএফ সমান কি লিখতে পারি, বিএফ, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে, এই যে পিএফটা পাচ্ছি এইটা সমান সমান হবে কি, এইটা হতে পারে, বা এইটা যেটা পাচ্ছি সেটা সমানই হচ্ছে, এটা হচ্ছে, কারণ যদি কাছাকাছি থাকে তাহলে এই যে দৈর্ঘ্যটা পাবো সেইটা কি হবে, এইটাকে যদি ধরে নাও আমি এরকমভাবে টাচ করে দিলাম, তাই তো। তাহলে উন্মেষটা খুব কম হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, বি যেটা পাবো, অর্থাৎ এইটা যেটা পাবো এইটা সাথে সাথে কি হবে, এইটার সাথে সমান হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে সমান হয়ে গেলে কি লিখতে পারবো, তাহলে ওইটা কী হচ্ছে, খুব নিকটবর্তী হওয়ার জন্য কি হচ্ছে, পিএফ আর বিএফ পরস্পর সমান হয়ে যাচ্ছে কম উন্মেষের জন্য, তাই তো। তাহলে কম উন্মেষের জন্য কি হচ্ছে, পরস্পরের কাছাকাছি থাকছে, নিকটবর্তী থাকছে, সেই জন্য আমরা কি লিখতে পারলাম, পিএফ সমান হচ্ছে কি বিএফ, তাই তো, বা এফ বি, যা ইচ্ছা লিখতে পারো। তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি, দেখো এইটা যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে, তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, পিএফ পাচ্ছি সমান কি হচ্ছে, এটা তো আমার আছে, তাহলে কি হচ্ছে এইটা সমানই, দেখো আমরা কি পেয়েছি, সিএফ পেয়েছি, তাই তো। তাহলে আমি কি লিখতে পারি, সিএফ লিখতে পারি তো। তাহলে সিএফ যখন পেয়ে গেলাম তখন আমি এখান থেকে আমি কি বসাতে পারি, এখান থেকে দেখো যদি আমি সিএফ এর মানটা বার করি, সিএফ সমান কি হচ্ছে, সিএফ সমান হচ্ছে কি, তাহলে এখান থেকে দেখে বলো, ছবিটা দেখে বলো, সিএফ সমান হচ্ছে এইটা যেটা হচ্ছে, তাহলে কি এই রেখাটা যদি সমান হয়, এটা আর এটা যদি সমান হয় তাহলে আমি বলতে পারি যে কি, মানে এই যে সি, এইটা যেটা পাবো এটার অর্ধেকটা কি হচ্ছে এইটা, তাই তো, এটা অর্ধেকটা হচ্ছে এটা, হচ্ছে কি না। তাহলে বা এইটা যদি আমি নিই সিএফ নিই, তাহলে সিএফটা কি হচ্ছে, সিএফটা হচ্ছে পি আর যে সি পাচ্ছি এইটার অর্ধেকটা পাচ্ছি আমি কি এটা, তাই তো, কারণ দুটো রেখা সমান হচ্ছে, সমান হচ্ছে তো, সেই জন্য আমি কি লিখতে পারবো, যদি আমি এখানে সিএফটা বার করি, অর্থাৎ এইটা বার করি, তাহলে এইটা সমানই কি হচ্ছে, এই যে পুরো রেখাটা আছে তার অর্ধেক হচ্ছে এটা, তাই তো। অর্থাৎ সিএফটা হচ্ছে কি, এই যে সিপি আছে তার অর্ধেক, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে হাফ অফ সিপি, তাই তো, লিখতে পারি তো। তাহলে এই যে হাফ অফ সিপি লিখলাম, এবার বলো যদি আমি এখান থেকে আমি হাফ অফ সিপি করলাম, এবার এখান থেকে আমি ছবিটা দেখে আমি যেটা পেলাম সেটা হচ্ছে কি হাফ অফ সিপি। এবার বলো সিপি যেটা আছে সেটার মান কত, তাহলে সিপির মান আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে, এইটা যেটা পাচ্ছি এইটা সিএফটা আসলে কি, সিএফটা বলো, সিএফটা এটা যেটা সিপি পাচ্ছি, সিপিটা কি আমার বক্রতা ব্যাসার্ধ, তাই তো। তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি আমি বসিয়ে দিই, তাহলে সিপিটা আমি যদি এখানে আর বসিয়ে দিই, 1/2 সিপির মান কত, আর বক্রতা ব্যাসার্ধ আমরা কি জানি, এইটা থেকে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, অর্থাৎ সেটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি এটা পাই তাহলে এবার বলো কি হবে, মানে সিএফটা কি হবে, এই যে সিএফটা আছে, সিএফটা সমান কি আমি জানি এফ পিএফ, তাই তো। তাহলে সিএফ সমান আমি জানি কি পিএফ, তাহলে সিএফ সমান যদি আমার পিএফ হয় তাহলে দেখো কেন্দ্র থেকে যে দূরত্ব আছে সেটাই আমার কি ফোকাস দূরত্ব, তাই তো, বা ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে কি পিএফ বসিয়ে দিই, তাহলে সিএফের জায়গায় আমরা কি দেখেছি, সিএফ সমানই হচ্ছে পিএফ, তাই তো। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে কি পাবো, পিএফ বসাতে পারি, পিএফ সমান হাফ অফ আর, তাই তো। তাহলে হাফ অফ আর যদি আমি পেয়ে যাই তাহলে এখানে বলো কি হচ্ছে, পিএফের মান কত, পিএফের মান হচ্ছে এফ, তাই তো। তাহলে এফ সমান হবে কি 1/2 ইন্টু আর, হবে তো। 1/2 ইন্টু আর যদি হয় তাহলে আমি এখানে বসাতে পারি কি এফ সমান r/2 বা আর সমান 2f, তাই তো। তাহলে আর সমান 2f হয়ে যাচ্ছে, তাহলে আমি এই যে ছবিটা পেলাম সেই ছবিটা থেকে আমি কি করলাম, বার করে নিলাম কি, যেটা বেরোলো সেটা হচ্ছে কি আর সমান 2f। তাহলে এটাই হচ্ছে কি অবতল দর্পণের ক্ষেত্রে আর সমান 2f এর প্রমাণ, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যটা কি হবে, বক্রতা ব্যাসার্ধের
মানে অর্ধেক হবে, ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ অর্ধেক হবে। কখন? যখন আলোক রশ্মিটা কী হবে, সমান্তরালভাবে আপতিত হবে, সমান্তরালভাবে আপতিত হবে অবতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে। সমান্তরালভাবে আপতিত না হলে পরে আমরা কী পাবো, মানে ফোকাসের মধ্য দিয়ে রশ্মিটা প্রতিফলিত হবে না, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা অন্য কিছু রেজাল্ট পাবো। যখনই সমান্তরালভাবে আপতিত হবে তখনই কী হবে, প্রতিফলিত রশ্মি বা আমরা যেটা ব্যাসার্ধটা পাবো সেটা কী হবে, সেটা ফোকাসের দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে ফোকাসের দ্বিগুণ, তাহলে এটা থেকে আমরা কী পেলাম, আর সমান 2f, আর সমান 2f। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে আমরা কী করলাম, আজকে আমরা দেখলাম যে অভিসারী রশ্মি আর অপসারী রশ্মি কী এবং তাদের ক্ষেত্রে কী কী প্রতিফলন সৃষ্টি হচ্ছে। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের যে নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা দেখে নিলাম। সেই নিয়মগুলো থেকে আমরা দেখলাম যে 3টে নিয়ম আমরা পেলাম। কী কী পেলাম? প্রথমে পেলাম কি, যদি সমান্তরাল আলোক রশ্মি কী হচ্ছে, আপাতিত হচ্ছে, আপাতিত হওয়ার পরে সেটা কোন দিক দিয়ে যাবে, সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে, বা ফোকাস থেকে যদি কোনো রশ্মি আপাতিত হয় গোলীয় দর্পণের উপর, তাহলে সেটা কোন দিক দিয়ে নির্গত হবে, সেটা হবে কি, সেটা হবে কোন দিক দিয়ে, সমান্তরালভাবে নির্গত হবে, তাই তো। তাহলে আর একটা কী দেখলাম, যদি সেন্টার অফ কার্ভেচার থেকে কোনো রশ্মি আপাতিত হয় তাহলে কী হবে, সেটা সেই পথ বরাবর যাবে, অর্থাৎ সে বিপরীতমুখী একই রেখা বরাবর যাবে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা অনেকগুলো 3টে নিয়ম দেখলাম। তার সাথে সাথে আমরা কী দেখলাম, এই যে নিয়মটা দেখলাম সেটার ক্ষেত্রে আমরা কী পেলাম, একটা দর্পণ নিয়ে নিয়েছি। দর্পণটা হচ্ছে কি এম পি এম ড্যাশ, তাই তো। দর্পণের ক্ষেত্রে আমরা একটা রশ্মি চালনা করলাম, সেটা হচ্ছে কি এ বি, একটা সমান্তরাল রশ্মি, কার সমান্তরাল, সিপির সমান্তরাল রশ্মি আমরা চালনা করলাম, তাই তো। তাহলে চালনা করার পরে আমরা কী পেলাম, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পেলাম। আমরা জানি কি প্রতিফলনের নিয়ম অনুসারে আপাতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে সেক্ষেত্রে আমরা কী করলাম, একটা অভিলম্ব টেনে নিলাম। অভিলম্বটা কী হচ্ছে, অবিলম্বটাকে দুটোকে কী করছে, সমান ভাগে ভাগ করছে। তাহলে সমান ভাগে ভাগ করলে পরে আমরা কী পাচ্ছি, একটা জেডের মতো একটা আকৃতি পাচ্ছি, তাই তো। জেডের মতো আকৃতি পেলে আমরা কী জানি, সেটা হচ্ছে কি একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হলে পরস্পরের সমান হয়, আমরা জানি, তাই তো। একান্তর কোণ হলে পরস্পরের সমান হয়, তাহলে একান্তর কোণ সমান হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কী পেলাম, এই কোণটার মানও আমি কী পেলাম, আই পেলাম। এটা যদি আই হয় তাহলে এটাও আই, তাহলে এখানে আমি কী পেলাম, সি কোণের মান পেলাম আমি আই। তাহলে এই যে আইটা পেলাম, এখান থেকে আমি কী বসালাম, যে ত্রিভুজগুলো যেটা যেটা সমান হচ্ছে সেটা হচ্ছে কি সিবিএফ, এটা আমি কি পেলাম, সিবিএফ। এই কোণটার মানের সাথে সাথে কি হচ্ছে, আমরা কি জানি, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, তাহলে এটা সমান হচ্ছে কি এই কোণটা, অর্থাৎ বিসিএফ বসিয়ে দিয়েছি। এবার এই যদি দুটো কোণ সমান হয় তাহলে কি হবে, তাদের যে বাহুগুলো আছে অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পরের সমান হবে। যদি কোণগুলো সমান হয় তাহলে কি হবে, তাদের বিপরীত বাহুগুলো পরস্পরের সমান হবে। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পরের সমান আমি লিখে দিলাম। তাহলে কি হলো, সিএফ সমান হলো কি এফ বি বা বিএফ, তাই তো। এটা ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। এবার এই যে সমান হচ্ছে, এটা যদি উন্মেষটা খুব কম হতো, তাহলে উন্মেষের ক্ষেত্রে যদি কম হতো তাহলে যেটা পেতাম সেটা হচ্ছে কি, এই যে পিএফটার মান, পিএফ সমান হতো কি বিএফটার বিপি সমান হতো, তাই তো। উন্মেষের মান যদি খুব কম হতো তাহলে কী হতো, এইটা পিএফটা সমান হচ্ছে কি বিপি, তাই তো। তাহলে আমি ওটা লিখে দিয়েছিলাম। এবার ওটা থেকে আমরা কী পেলাম, এটা কী পেয়েছি, পিএফ সমান হচ্ছে বিএফ, তাই তো। এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে আমি কী পেয়েছি, এফ বি সমান বা বিএফ সমান কী পেয়েছি, সিএফ পেয়েছি। তাহলে আমি সিএফ বসিয়ে দিয়েছি। এরপরে আমি এখান থেকে কী করলাম, সিএফের মানটা বার করলাম। সিএফ সমান আমরা কী জানি, এই যে রেখাটা আছে এই রেখাটা হচ্ছে কি দুটো পরস্পরকে সমান ভাগে ভাগ করছে, তাই তো। সমান ভাগে ভাগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা পুরোটা যেটা পাবো সেটার অর্ধেক কী পাবো, এইটা পাবো। বা যদি আমি এইটা ধরে নিই তাহলে এটার অর্ধেক কোনটা পাবো, এটার, তাই তো। এইটা পুরোটা রেখা, পুরোটার অর্ধেক যদি হয়, অর্থাৎ এফটা কী করছে, সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে আমি এখান থেকে কী পেলাম, এখান থেকে আমি সিএফের মানটা বসিয়ে কী করলাম, হাফ অফ সিপি করলাম। হাফ অফ সিপি থেকে আমি সিপির মান জানি আমি কি বক্রতা ব্যাসার্ধ মান বসিয়ে আমরা কী বার করলাম, এফের মানটা বার করে নিলাম, ঠিক আছে। তাহলে এফের মানটা বার করে নিয়ে আমি কী পেলাম, আর সমান 2f। তাহলে এটা হচ্ছে প্রমাণ। তো প্রমাণটা ভালো করে দেখে রেখে দিও। তাহলে উপেক্ষীয় রশ্মির ক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে উপেক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, অর্থাৎ নিকটবর্তী আপাতিত রশ্মিগুলিকে আমরা কি বলবো, উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে, ঠিক আছে। তাহলে যেগুলো নিকটবর্তী অর্থাৎ কাছাকাছিভাবে আপাতিত হবে, অর্থাৎ যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রের কাছাকাছি যদি আপাতিত হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি বলবো, নিকটবর্তী আপাতিত রশ্মিকেই আমরা কি বলবো, উপাক্ষীয় রশ্মি, ঠিক আছে। থ্যাংক ইউ।